প্রিয় হাজিরিন, আমরা প্রত্যেকে জানি সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সালামের উত্তর আন্তরিকতার সঙ্গে একনিষ্ঠভাবে দেনেওয়ালার মুখের দিকে তাকিয়ে একটু হালকা মুচকে হেসে আর তারপরে এমনভাবে সালাম দিতে হবে যাতে মানুষের দিলের সঙ্গে দিলের কানেকশান হয়ে যায়। আর আজকের সালাম দিলে কি হয়, কিছু কিছু লোকের ব্যায়ামও আছে, মানে ও মুখতে দেয় না, ওর মুখে জবানে কি হয় প্রবলেম হয়েছে মনে হয় নাকি। এই যাদের জবানে প্রবলেম আছে, ঘাড়ে ব্যায়ামও আছে, এরা কিন্তু অহংকার। অহংকার। আর অহংকার মুক্ত হবে যারা, জান্নাতে যাবে কিন্তু তারা। অহংকার যুক্ত হবে জাহান্নাম ভরা মাথা। আল্লাহর কি দেওয়ার, কিচ্ছু করার নেই। আল্লাহর নবী বলেছেন যাররা পরিমাণ ইমান নিয়ে গেলে দুনিয়ার 10 গুণ জান্নাত মিলতে, বুকটা চারাত হয়ে গেল না। যাররা পরিমাণ ইমান নিয়ে গেলে দুনিয়ার 10 গুণ জান্নাত পাওয়া যাবে। এটা পজিটিভ কথা, আনন্দ লাগলো কি লাগলো না? এবারে নেগেটিভটা একটু বোঝার দরকার ছিল কি ছিল না? নবী বলেছেন যাররা পরিমাণ যদি অহংকার থাকে, অহমিকা থাকে, আত্মগরিমা থাকে, মাতব্বরি থাকে, লড়াই থাকে, বড়াই থাকে, একটু যদি গরম হয়ে যায়, এই 440 মালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত অনুভব করতে পারবে না। এবার দুটো কম্পেয়ার করা যাবে না। নবী বলেছেন যাররা পরিমাণ ইমান নিয়ে গেলে দুনিয়ার 10 গুণ জান্নাত মিলতে বুকটা ফুলে গেল, আর যাররা পরিমাণ অহংকার নিয়ে গেলে জাহান্নাম যাবে, এটা কোনো আর বলার থাকলো না। এজন্য আপনাদের বিবেকে রাখলাম, আমি আর বলতে চাইলাম না। এবার অহংকার মুক্ত কারা? নবী বলেছেন শুনে নাও, তারা বেশি বেশি সালাম প্রচলন করতে পারে যারা অহংকার মুক্ত তারা। আর অহংকার মুক্ত যারা জান্নাতে যাবে কিন্তু ওরা। প্রাণের বন্ধুরা, একবার মিলিত কণ্ঠে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। প্রিয় হাজিরিন, কে বলেছেন জান্নাতে যাবে সালাম দিলে? আমি বলছি না, আমার নবীর বলছে। কথা ঠিক কি না? দয়ার নবী, সোনার জবানের বাণী, তিনি বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু হাত্তা তাহাব্বাবতু আওয়ালা আদুল্লুকুম আলা শাইয়িন ইদা ফাআলতুমুহু আফসুস সালামা বাইনাকুম। দয়ার নবী, মায়ার নবী বললেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, অতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারছো না। জান্নাতে কিন্তু যাওয়া হচ্ছে না। এবারে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব মহব্বত রাখতে পারে যারা, প্রকৃত ইমানদার কিন্তু তারা। এবারে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব মহব্বত রাখতে পারে কারা? নবী বললেন একটা সিমটম, একটা জাবেতা, একটা কানুন, একটা সাজেশন দিয়ে দিলেন, যেটা কিনা যে মানুষের মধ্যে একটা ভালোবাসা, সম্পর্ক, সৌহার্দ্য, প্রেম প্রীতি গড়ার একটা কানুন, একটা জাবেতা বলে দিলেন। সেটা হলো আফসুস সালামা বাইনাকুম। দয়ার নবী, মায়ার নবী বলছেন বেশি 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 সালাম প্রচলন করতে পারে যারা, একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব মহব্বত রাখতে পারে তারা, একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব মহব্বত রাখবে যারা, প্রকৃত ইমানদার তারা। আর প্রকৃত ইমানদার যারা, জান্নাতে যাবে কিন্তু ওরা। প্রাণের বন্ধুরা, আর একবার বাপ বেটা মিলকার বলিয়া না সুবহানাল্লাহ? নারে তাকবীর। প্রিয় হাজিরিন, আজ থেকে সালাম প্রচলন করব ইনশাআল্লাহ। সালাম দিলে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব মহব্বত ফিরে আসে। কে বলেছেন? নবী বলেছেন, তাই তো? আর এই সালাম যদি বাড়িতে প্রবেশ করানো যায়, একটা হাদিস না বলে থাকতে পারছি না, প্রতিটা জায়গায় আমি বলেই থাকি। নবী বলেছেন যে বাড়িতে কোনো ব্যক্তি যদি সালাম প্রচলন করে, মানে মান দাখালা বাইতা, নিজের বাড়িতে প্রবেশ করবে, ফাসাল্লামা, সালাম দিয়ে, নবী বলছেন ওয়াইন আশা, সে যদি জীবিত থাকে, রুজিকা, তার রুজির সমস্যা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুফিয়া, তার সমস্ত কাজে আল্লাহ সহযোগিতা করবেন। নবীর সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ও তো জীবদ্দশায় এর বেনিফিট বা এর বদলা, এর জাযা, এর উপঢৌকন বা এর পুরস্কার, এর আজর যা পাওয়া যাবে দুনিয়ায় হবে, আর মরণের পরে কি পাবে? দয়ার নবী বললেন ওয়াইম্মাতা, সে যদি মরে যায়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
প্রিয় হাজিরিন, আজ থেকে আমরা সবাই বাড়িতে সালাম প্রচলন করব ইনশাআল্লাহ। সালাম দিলে ভ্রাতৃত্ব মহব্বত ফিরে আসে। ইয়ং ছেলেরা মনে মনে করছে একটা হুজুর এসছে, সত্যি বলছি, হ্যাঁ, এরা মনে মনে করছে একটা হুজুর এসছে। বাবা, সালাম দিলে মহব্বত তৈরি হবে, আর অত আর কাঠখড়া পড়াতে হবে না, শুধু বারবার দেখবে সকিনা সালাম দে না, তাই তো? যখন দেখছে সকিনা অমনি বারবার সালাম দে না, বলে কেন? মহব্বত তৈরি হবে, অসুবিধা হবে না। হুজুর কয়েছে কি কয় না? কিন্তু কার সালাম দিতে হয় তো জানে না, কি? হ্যাঁ, এজন্য সবাইকে সালাম দিলে চলবে না, যাকে দিতে বলেছে তাকে দিতে হবে, না হলে রেহাই থাকবে না। প্রিয় হাজিরিন, আমরা সবাই বেশি থেকে বেশি আন্তরিকতার সঙ্গে একনিষ্ঠভাবে মানুষের সঙ্গে হৃদয়ের ভালোবাসা রাখতে গিয়ে সালাম প্রচলন করতে হবে, করবে ইনশাল্লাহ। ইয়ং ছেলেরা কি এই পাড়ায় এই এই কজন নাকি? না ওদিকে গজব হচ্ছে বলে ওদিকে চলে গেছে? ফ্রি ফায়ার খারা মাল, এদের আর কত শুনবে, কান ভোতা হয়ে গেছে, শুধু সারাদিন ঝাঁকা নাকা শুনে শুনে একদম 12টা বেজে গেছে, কানের 12টা বেজে গেছে, আর কিচ্ছু ভালো লাগে না। কি লাগবে? 24 ঘন্টা ফ্রি ফায়ার, ধর মার, এটাই হচ্ছে, হচ্ছে না? দেখো এখানে চায়ের দোকানে বলো, রাস্তায় বলো, নর্দমায় বলো, হ্যাঁ, যেখানে সেখানে বসে এখন ইয়ং ছেলেরা কেউ কারোর সঙ্গে সম্পর্ক নেই, বন্ধুত্ব নেই, কোনো গল্প নেই, কিচ্ছু নেই, শুধু হাতে মোবাইল, তাই তো? আর এই মোবাইল নিয়ে শুধু 24 ঘন্টা সারা রাত পর্যন্ত, বলে এক একটা বাচ্চারা, বাড়ির ছেলেরা সারা রাত পর্যন্ত ফ্রি ফায়ার খেলছে, সারা রাত পর্যন্ত পাবজি খেলছে। এ বাম্মার কোনো হুঁশ নেই, ছেলের কোনো দোষ আছে? মামার হুঁশ নেই তো, কিচ্ছু করার নেই। সারাদিন ফ্রি ফায়ার করে মাথার 12টা বেজে গেছে, মাথার হাল চষে গেছে। ও আরে ভালো করে মেমারি এত লোড হয়ে গেছে, হাদিস কোরআনের কথা। দেখো ইয়ং ছেলেরা এই কজন, শাহরুল যেখানে এসছে, যেখানে যায়, এখন বর্তমান বলছে আমাদের ওই শাহরুল এসছে, এই কথাই শুনে লোক প্রচুর আসে। আর এখন দেখছি ইয়ং ছেলেরা বয়স্করা বসে আছে, ইয়ং ছেলেদের দরকার নেই, ওরা মনে করে মোবাইল দেখে নেবো হয়ে যাবে, এমন খেলা খেলছে। তারা বাম্মার কথা শোনে না, মশা মাছির কথা মানে না। হ্যাঁ, মশা মাছি মনে করে গোল্ডেন চান্স পেয়ে, সুবর্ণ সুযোগ, শুধু পায়ে চুমো খেয়ে যাবো, ওরা বলবে ধর মার, কিন্তু মারবে না, আল্লাহর গিরি। কি বল, এত ওর ফ্রি ফায়ারের ভিতরে মাথা ঢুকে গেছে, শুধু এখানে বলছে ধর মার, থোড়া বাঁয়ে থোড়া ডাঁয়ে, এই করতে করতে মশা শুধু ইঞ্জেকশন দিয়ে বারবার চলে যাচ্ছে, বলে গোল্ডেন চান্স, সুবর্ণ সুযোগ, শুধু খেয়ে যা, ও কিচ্ছু বলবে না, কিছু বলে না। ও বাম্মার কথা শোনে না, মশা মাছির কথা মানে না, আর হুজুরের কথা শুনবে কি মনে হয়? আমি সেজন্য বলি, বর্তমান যুগের বাচ্চারা কি হয়েছে, এরা মনে করে পোলট্রির বাচ্চা, এরা পোলট্রি কা বাচ্চা হে, ফাদার মাদার নেই হে, এমনি হুয়া হে, মনে মনে করে আমরা সব ভ্যাকসিনের বাচ্চা, আমাদের পিতা মাতার কোনো গল্প নেই। বাবা এখানে আয়, তোর বাবার কোথায় কাবা, শুধু ফ্রি ফায়ার। হচ্ছে কি হচ্ছে না? এই জন্য আমার প্রিয় হাজিরিন, এই ছেলেদেরকে বোঝানো যাবে না, প্রত্যেকে ফিকির রেখে আমরা প্রত্যেকে ফিকির রেখে যে যেখানে আসি চলে আসি, ছড়িয়ে ছিটে বিশৃঙ্খলার সাথে রাস্তাঘাটে, দোকানে বাগানে, গাছের তলায়, ছাদের তলায় অযথা সময় নষ্ট করছি। অনুরোধ করে বলবো, বন্ধু প্রত্যেকে মুজমায় চলে আসে, ইমান একিনের আলোচনার মুজমায় বুঝলে দয়ার নবী, মায়ার নবী, সোনার জুবানের বাণী, তিনি বলেছেন জীবনের সগীরা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। এজন্য এই সুবর্ণ সুযোগ মনে করে ইমানদার হবে যারা, এই সুবর্ণ সুযোগটা কাজে লাগিয়ে নেবে তারা। আর শয়তান বলবে, ওরা বলছে তোরা খবরদার ওখানে যাস না, জীবনে কত অন্যায় করেছে, মাফ হয়ে যাবে, তার মাথা জ্বালা করছে, বলে ওখানে বসেই না। এদের দোষ নেই, শয়তানের দোষ। এবারে যদি শয়তানের খালাতো ভাই, ফুফুতো ভাইরা আসবে না, ওরা ওখানে থাকবে, শয়তানের বন্ধু করে নিচ্ছে। এজন্য অনুরোধ করে বলবো, বন্ধু প্রত্যেকের আমি বোঝাতে পারবো না, হয়তো ওয়াজ করতে করতে এমন একটা মুড এসে যাবে, হেড অফ দ্য মোমেন্ট এমন কিছু হয়ে যাবে, হয়তো যারা বাইরে আছে কে, তাদের আত্মায় ঘা লাগতে পারে, কিছু করার নেই আমার। সেজন্য প্রত্যেকে দিলের কান দিয়ে শ্রবণ করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যতটুকু বলবো আর যতটুকু শুনবো সবাই আমলের জিন্দেগিতে আনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا
عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير قال النبي صلى الله تعالى عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على الساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها أو كما قال عليه الصلاة وتسليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سر پڑھو اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد কেউ বা বলে পাগল তোমার কেউ বা বলে পাগল তোমার আর কেউ বা বলে জাদুঘর কেউ বা বলে পাগল তোমার কেউ বা বলে জাদুঘর আর কোরআনেতে প্রমাণ হলো বিশ্ব নবী পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কাল কিয়ামতের মহাবিচারের দিনে আল্লাহর নবীর নৈকট্য লাভ করবে কারা? নবী বলছেন ইন্না আউওয়ালান নাস বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের মহাবিচারের দিনে আল্লাহর নবীর নৈকট্য লাভ করবে কারা? আকসারা আলাইহি সালাতান, নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ে যারা। আল্লাহুম্মা প্রাণ ভরে পড়ুন সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমারি সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা বলো তুমি কত সুন্দর।
যে নদী বেয়ে যায় দেশান্তরে, আর যে পাখি উড়ে যায় বহু দূরে, ওই নদী আরে পাখি যদি হয় সুন্দর, না জানি তাহলে খোদা বলো তুমি কত সুন্দর। যে তারা আলো ছড়ায় আকাশে, আর যে ফুল ফুটে থাকে ডালেতে, ওই তারা আরে ফুল যদি হয় সুন্দর, না জানি তাহলে খোদা বলো তুমি কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় আজ শুয়ে আছে সোনার মদিনায়, ওই মানব আরে মানুষ যদি হয় সুন্দর, না জানি তাহলে খোদা বলো তুমি কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ আমিন সুম্মা আমিন। শোফের আরম্ভে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার আপনার স্রষ্টার প্রতি, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে নদ নদীতে খেতে খামারে জলে ও স্থলে এক কথাই বলা যায় যিনি সর্ব জায়গায় বিরাজমান, যিনি আমাদেরকে ভালোবেসে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ করে বানিয়েছে, শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠিয়েছে, শ্রেষ্ঠ কুরআন দান করেছে। পৃথিবীর জগতে সবচাইতে উৎকৃষ্ট জায়গা, সবচাইতে মনোনীত জায়গা, সবচাইতে ফেভারিট জায়গা হলো জান্নাতের বাগান, তাই তো? জান্নাতের বাগান এটাই যেখানে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের অস্মরণীয় বরণীয় যে মজমা হয়, এটা জান্নাতের বাগান হয়ে যায়। এই জান্নাতের বাগানে আসা বসা শোনার সুযোগ করে দিয়েছেন, সেজন্য শুকরিয়ার্থে প্রাণ ভরে জানাই আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সেই বিশ্বনবী, বিশ্বনেতা, বিশ্বগুরু, বিশ্বদাতা, যিনি বিশ্বকবি, বিশ্বরবি, যিনি আব্দুল্লাহ লাল আমিনার দুলাল, মক্কার হেলাল মদিনার দুলাল, মক্কার বাতি মদিনার জ্যোতি, দো জাহানে কামলেওয়ালা, সেই দয়ার নবী মায়ার নবীর শানে অযাচিতভাবে দরুদ ও দরুদের নজরানা বর্ষিত অবধারিত হোক। মিলিত কণ্ঠে সবাই মিলে জানাই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জানাই আজকেকার মঞ্চের বিজ্ঞাপিত নির্বাচিত সুনামধন্য সভাপতি মণ্ডলীকে জানাই, সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলীকে জানাই, যারা এসছেন, যারা আসছেন, যারা আসবেন সবাইকে জানি শ্রেণীগতভাবে পর্দার আড়ালে মা ও বোনেদেরকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা ও সুনাশেষ অভিনন্দন জানিয়ে আমি গুনাহগার অযোগ্য, যোগ্যর আসনে বসেছি, জানি না যোগ্য কথা বলতে পারবো কি না। এটা আমার প্রথম স্টার্টে এটাই হয়, প্রথম শুরুতে এটাই হয়, প্রথম প্রারম্ভে ওয়াজের শুরুতে আমি এটাই বলে থাকি, আমার কোনো হাইসিয়াত নাই, কোনো যোগ্যতা নাই, কোনো ট্যালেন্ট নাই, কোনো ঐতিহ্য নাই, কোনো ডিগ্রি কোর্স নাই, কিছু একটু লেখাপড়া করেছি, তারপরে এখানে বসেছি।
কিন্তু সে যোগ্যতা আপনাদের সামনে উপস্থাপন করার মতো জ্ঞান কর্ম আমার নেই। তবে আমি আপনি এটাই জানি যে অযোগ্য যখন যোগ্যর আসনে বসেছে নিশ্চয়ই ভুল হয়েছে। আমিও তাই বলবো, আপনাদের থেকে আমার বেশি হয়তো যোগ্যতা নাই, কিন্তু এখানে যখন বসেছি নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসম্ভবকে সম্ভব করতে পারে কি পারে না? কি গো, ভুল হচ্ছে নাকি? পারে কি পারে না? অসম্ভবকে সম্ভব করতে পারে যিনি, সম্ভব করে দেখাতে পারে তিনি। বড় রোগে ঘাসের শিকড়ে সারিয়ে দিতে পারে যিনি, আর ছোট রোগে ইনফেকশন দিয়ে ক্যান্সার দিয়ে মারতে পারে তিনি। আর তিনি 10 তলা বিল্ডিং থেকে এরকম কানটা ধরে নামিয়ে ফুটপাতে বাস করাতে পারে যিনি, আর ফুটপাতেওয়ালা মানুষকে সম্মানের সাথে বাস করাতে পারে তিনি। উৎপাত যিনি কারাতে পারে 1 সেকেন্ডের মধ্যে চিৎপাত করে দেখাতে পারে। এ সমস্ত ক্যাটাগরির মালিক কোন মোল্লা না তোমার আল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। প্রিয় হাজিরিন, সবকিছুর একচ্ছত্র অধিপতির মালিক তিনি, রব তিনি সব, তাই তো? প্রিয় হাজিরিন, সব কিছুর মালিক তিনি। তাহলে তিনি যখন সব কিছুর মালিক, তাহলে তানাকে তানার মতো করে চিনতে হবে, আমার মতো করে চিনলে হবে না। তার ক্যাপিটাল দেখেছি, ওর দৌড় দেখেছি, ওর প্রতিযোগিতা দেখেছি, ওর মানে ভারসাম্য দেখেছি, ওর ঐতিহ্য দেখেছি, ওর ট্যালেন্ট দেখেছি। আমার আল্লাহর ট্যালেন্ট দেখি নাই। এজন্য পেপারের কাগজ থেকে শুরু করে আর টিভি টেলিভিশনে অ্যাডভার্টাইজ দিয়েছে, অ্যাড দিয়েছে, তাই জানে, তাই চেনে, তাই কেনে। তোমার আল্লাহকে তুমি চেনো না, তাই তুমি ভয় করো না। মশা কামড় দেবে লাগে, তার জন্য প্রিপারেশন নিয়েছি, মশার জন্য মশারি। কথা ঠিক কি না? সাপের হাত থেকে বাঁচতে হবে, না হলে মরে যাবে, তাই লাঠি ব্যবহার করেছো। আর কুত্তার কামড় থেকে বাঁচতে হবে, তাই তুমি লাইট আর টর্চ আর লাঠি ব্যবহার করেছো। এগুলো তুমি প্রতিশ্রুতি নিয়েছো। এর ক্যাপিটাল, ওর পাওয়ার, ওর ঐতিহ্য দেখেছো, তাই তুমি প্রতিশ্রুতি নিয়েছো, তাই প্রিপারেশন নিয়েছো। তোমার আল্লাহকে তুমি চেনো না, তাই প্রিপারেশন নিতে পারলাম না। যদি বলে হ্যাঁ নিয়েছি, তাহলে একটু আত্মসমীক্ষা করে একটু কম্পেয়ার করে বলো না, ওই আসামের যুগে কি হয়েছে বলো না। কয়েকদিন আগে বলেছে সরকার মুসলমানদেরকে নেই দরকার, এজন্য একটা ডিটেনশন ক্যাম্প করার দরকার। এই ডিটেনশন ক্যাম্পের খবর কেউ ভালোভাবে জানি না, এ বিষয়ে কেউ বুঝি না, কিন্তু যখন কানে এসেছে খবরের কাগজ পড়ে মগজ ধলাই হয়েছে, করিম চাচা আত্মহত্যা করেছে। কেন? মরে গেলে বেঁচে যাব, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। আর থিওরি তোমার প্রুফ, তোমার প্রুফ আর তোমার ডকুমেন্টস ঠিক করার জন্য ওখান থেকে বাঁচতে গিয়ে বলে 70 বছরের 80 বছরের বৃদ্ধ ওই রোদের তাপ মাথায় নিয়ে আর লাইনে কাতারে দাঁড়াতে দাঁড়াতে বলে হার্ট অ্যাটাক করেছে, হার্ট স্ট্রোক করেছে, সুসাইড করেছে। আর গকে কোথায় কে গাড়ির তলায় মাথা দিয়েছে। কেন? কেন? ডিটেনশন ক্যাম্পে গেলে কেউ আহা বলবে না, কেউ আর ভালো করে দুমুঠো খাওয়া দেবে না। ও সোনার বন্ধু, তুমি ওটা ভেবেছো ওই ক্যাম্পের ব্যাপারে তোমার এতটুকু ভয় এসেছে, তাই প্রুফ জোগাড় করতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছো, তাই তো? তোমার আল্লাহর ডিটেনশন ক্যাম্পে তৈরি করেছে। এক্ষুনি চোখ দুটো মুজে দেখো, বাঁশবাগানের কোনা। ও সোনা, দিনের বেলায় গেলে বলে ভয় লাগে, বাড়ির বউরা বলে ভূতে ধরেছে, বলে আমার ছেলের ভূতে ধরেছে। বলে কেন? বলে ওই কবরস্থানের পাশ দিয়ে গিয়েছে। যদি ওখানে ভূতপত্নীর ঘর হয় আর তুমি আপনি বাড়ি, পাকা পাকা বাড়ি ছেড়ে মাটির ঘরে কেমনে যাবে চলে বলো? তাহলে সেই ক্যাম্পে তোমাকে কে আহা বলবে বলো? দুই দিকের মাটি চাপ দেবে মড়মড় চচ্চড় করে, যত রকমের মোস্তান, যত রকমের উৎকার, একেবারে চিৎকার, কেউ তোমার ডাকে সাড়া দেবে না। তাহলে তুমি ওই ক্যাম্পে বাঁচার জন্য কতটুকু প্রুফ, কতটুকু প্রিপারেশন নিয়েছো, এবার আপনাদের বুকে রাখলাম, আপনাদের সমীক্ষায় রাখলাম। একটু কম্পেয়ার করে বলবে ওই ক্যাম্পে থেকে বাঁচার জন্য কত ফিকির করেছে আর এই ক্যাম্পে বাঁচার জন্য কত ফিকির করেছি। এটা এই পর্যন্ত আপনাদের সমীক্ষায় রেখে দিলাম। প্রিয় হাজিরিন, সব সময় সব জায়গায় সব মাঠে খেলতে পারবো না, বোঝাতে পারবো না, তবে কোরআন হাদিসের কথা যেমনই ভাবে বলুক না কেন, যতটুকু বুঝবো আমলের জিন্দেগিতে আনবো, না হলে বক্তা শ্রোতা শুধু কি হবে, মেরে তক্তা করে দেবে, না হলে কেউ রেহাই পাবো না। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তানাকে চেনার মতো চিনতে হবে,
তানাকে ভয় করার মতো করতে হবে, তানার ভালোবাসার জায়গা সব থেকে বেশি দিতে হবে, তবে প্রকৃত ইমানদার হওয়া যাবে। কথা ঠিক কি না? এবারে যারা বুঝবে না, জেনে জানবে না, শুনবে না, আল্লাহ বলে ওদের কথা শাহরুখ তুই বলিস না। বর্তমানে 10তলা বিল্ডিং থেকে ফাটাকেষ্ট লাভ দিলে নিচে পড়লে ঠ্যাংটা ভালো থাকলে কারের প্রশ্ন জাগে না, আর মাথায় টুপি দিয়ে কথা বললে যুক্তি না হলে মুক্তি দেবে না। কথা ঠিক কি না? তাই আমি বোঝাতে চাইলাম, দলিল দিয়ে কথা বলবো, আপনাদের কষ্ট দেব না। আর ওটা হালকা করে কোরআনের দিকে চলে যায়, আপনারা বুঝতে পারবে, অসুবিধা হবে না। যারা জেনে জানবে না, বুঝবে না, ভাববে না, তাদের নমুনা আল্লাহ বলে কি হয়েছে শুনে নাও না। আল্লাহ বলছেন ওয়ালা কদ যারানা যে জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কুরআন শরীফের পারা নাম্বার 9, সূরা নাম সূরা আল-আরাফ, আয়াত নাম্বার 179, রুকু নাম্বার 11, পৃষ্ঠায় নয় কুরআন খুলে দেখে নিতে পারো। আমার আল্লাহ করলো ঘোষণা, আমি শাহরুল বোঝাতে পারবো না, হালকা করে শুনে নাও, দুঃখ পেও না। আমার আল্লাহ বলছে শুনে নাও না। যারা জেনে জানবে না, বুঝবে না, শুনবে না, তাদের করেছে কোরআনে বর্ণনা উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বন্ধুরে আল্লাহ বলে, বান্দারে তুই তোর হেড অফ দি ডিপার্টমেন্ট থাকুক, জ্ঞান বুদ্ধি থাকুক, তোর ট্যালেন্টে থাকুক, তোর যোগ্যতা থাকুক, তোর ঐতিহ্য সম্ভ্রান্ত সব কিছু থাকুক, নাংনষ্টা তো হিরো মার্কা হয়ে যাক, কোনো অসুবিধা নাই। অঙ্গ প্রত্যঙ্গ থাকলে, হেড অফ দি ডিপার্টমেন্ট থাকলে তোমাকে জ্ঞানী বলা হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ বললেন, বান্দারে রব তোমাকে সৃষ্টির সেরা করে বানিয়েছে, স্রষ্টার পরিচয় দিতে পারবে না, তুমি ইমানদার, তুমি চালাক, তুমি জ্ঞানী হতে পারবে না। দু পায়া জানোয়ার আর 4 পায়া জানোয়ার, ওরা যেমন চলে তোমরা যদি চলো। বলছে বান্দারে সব ট্যালেন্ট থাকবে, যোগ্যতা থাকবে, কিন্তু না না না, আমার কাছে জ্ঞানী হতে পারবি না। তুমি যদি রিক্সা চালক হও, ভ্যান চালক হও, মজদুরি খাটা হও, তুমি যদি পথের ফকির হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, আল্লাহর পরিচয় দাও। আল্লাহ বলে, বান্দারে তুমি রবের পরিচয় দেবে, সৃষ্টির সেরা কারা, স্রষ্টার পরিচয় দেবে দাঁড়া। প্রিয় হাজিরিন, এবারে একটু সমীক্ষা করে বলো, আপনাদের বাড়ির ছাগলটা যদি, আপনার বাড়ির কুত্তাটা যদি, আপনার বাড়ির বকরিটা যদি কান ধরে জিজ্ঞাসা করো, বলে বকরি রে, করিম চাচার ফলে তরু তাজা সবজি আছে, ওর সবজি খাবি না? পেশাব ফিরে পানি নিবি, পাইপ লাইনটা ধুয়ে নিবি, না হলে রেহাই থাকবে না। ফজরের আগে ভালো করে নাপাকটা পরিষ্কার হয়ে যাবে না। কিন্তু আপনারা বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ, আপনারাই বলেন ওই ছাগলটার কানে মন্তর দিয়ে যদি ছেড়ে দেন, ওই ছাগলটা কি কালকে থেকে সবজি ক্ষেত দেখলে চুনো খাবে না খাবে? পাইপ লাইনটা ধুইবে কি ধুইবে না? ও আমার প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, বর্তমানে যুগে আমাদের ছেলেদের যদি বলো পেশাব ফিরে পানি নিবে, ভালো করে নামাজ পড়বে, সাদা পানি নীল পানি দেখে খাবে, কিন্তু সব শুনবে, কালকে বলে হাইয়া আলাস সালাহ, মসজিদে তোর কামিয়াবির জন্য পালা। যখন তাকে গিয়ে বলছে চলো ভাই মসজিদে যাই, বলে এখন কলম ধুই না। কি কলম ধুই না? তাহলে ওরা যখন শোনে না, তুমি যদি ওরকম শোনো না, আজকের মুসলমানের সানা তারা কারোর কথা মানে না। আমার আল্লাহ বলছেন তারা হলো উলাইকা কাল আনআম। প্রিয় হাজিরিন রে, আল্লাহ বলছেন 2 পায়া জানোয়ার যেমন, 4 পায়া জানোয়ারও তেমন, কোনো পার্থক্য হলো না। এবারে আপনাদের কাছে একটা
আপনাদের কাছে একটা সমীক্ষা করার কথা আমি বোঝাতে চাইলাম। প্রিয় হাজিরিন, আমি বলতে চাচ্ছিলাম, যদি আপনাদের ছাগল আর আপনাদের মানুষ দুটো কিন্তু একই আমার আল্লাহ করেছে ঘোষণা, তবে আমি হালকা করে বোঝাতে চাচ্ছি, অসুবিধা হবে না। কেমন? যেমন কেন আমার আপনার বাড়ির একটা ছোট বাচ্চা, এই ছোট্ট বাচ্চাটা যদি আপনি মা তার বাইরে গেছে, টিউবওয়েলে গেছে, যাওয়ার পরে ওই বাচ্চাটা পায়খানা নিয়ে যদি মুখে দেয়, খেলা করে, গালে দেয়, আপনারা বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ, আপনারা বাচ্চাটা কি বলবে? পাগল বলবেন? পাগল বলবে না। যদি আমার আপনার মতো জ্ঞানী বুদ্ধিমান চালাক মানুষ যদি আমি আপনি যদি পায়খানা নিয়ে খেলা করি, মুখে দিই, আপনারা কি বলবেন বলেন? বলবে ম্যাট বা পাগল, বলবে কি বলবে না? তাহলে আপনাদের কাছে আমি সমীক্ষায় রাখলাম, ও প্রিয় হাজিরে, ছোট মানুষ ভুল করেছে, তুমি বলেছো তাই ভুল করতে পারে, করেছে, এর ভুলটা ভুল না, ভুল না, ভুল না। বড় মানুষ জানার পরে যখন ভুল করবে, অন্যায় করবে, এর ভুলটা ভুল। তাই তুমি বলেছো যদি কামড়ায় আঁচড়ায়, তুমি বলবে বাঘিনী, তুমি বলবে কে? তুমি বলবে জাল্লাদ। তবে তুমি যখন লোকাপ দিয়েছো, পাওয়ার দিয়েছো, আমার আল্লাহ বলছে রে গরু ছাগল তারা ভুল করতে পারে, ওদের ভুলটা ভুল না, ভুল না। আর আমি আপনি মানুষ হয়ে, মানুষ যদি আমার না থাকে, বেহুশের মতো চলি। আল্লাহ বলে বান্দারে, গরু ছাগল যদি ভুলটা ভুল না হয়, তাহলে মানুষটা গরু ছাগলের মতো কেমনে হবে? বলছে তার থেকে একটু বেশি হওয়ার দরকার। তাই আমার আল্লাহ করে দিল স্যার, আমার আল্লাহ করে দিল সার্কুলার, বলল তারা হলো বালহুম আদাল, বরং কুত্তা বিড়ালের থেকে মানুষ নিকৃষ্ট। প্রিয় হাজিরিন, আমি বোঝাতে চাইলাম, মানুষ যদি মানুষত্ব না থাকে, বিবেক না থাকে, আকেল না থাকে, ও কিন্তু মানুষ হওয়া যায় না, যায় না। আপনারা ভালো করে শুনবেন। ওই এক জঙ্গলে গিয়েছেন, জঙ্গলে একটা পুকুর আছে, ওই পুকুরে পানি পান করে রয়্যাল বেঙ্গল টাইগার, ওর ভাষায় আল্লাহর শুকরিয়া কয়। এমন সময় আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, ও রয়্যাল বেঙ্গল টাইগার, তুই আল্লাহর কেন শুকরিয়া জানালি বল? এমন সময় রয়্যাল বেঙ্গল টাইগার তার ভাষায় উত্তর দেয়, শুনে নাও। বলছে আমি আল্লাহর কেন শুকরিয়া জানাবো না? আল্লাহ আমাকে সৃষ্টির সেরা করে বানিয়েছে। আমার আল্লাহ এই পৃথিবীর কত জঙ্গলের কত রকমের জন্তু জানোয়ার আছে, সব জন্তু জানোয়ারের চাইতে আমাকে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে এই জঙ্গলের রাজা করে পাঠিয়েছে। তাই আমার মর্যাদা আল্লাহ দিয়েছে, আমার ঐতিহ্য আল্লাহ দিয়েছে, সেই আল্লাহর কেন প্রশংসা করব বলো না? তাহলে সকল রয়্যাল বেঙ্গল টাইগার চলে গেল, গরু পান করে আল্লাহর শুকরিয়া জানালো। সে গরুকে জিজ্ঞাসা করা হলো, গরু রে তোর কি আছে, তোর কি ঐতিহ্য আছে, তুই আল্লাহ